অবশেষে গাছ কাঁপল, ধপ করে পড়ে গেল। ড্রাগন চিৎকার করে বিলীন হয়ে গেল। সবাই বাঁচল। স্বর্গলোকের এক অপূর্ব প্রভাতে যখন পূর্ব আকাশে সোনালি সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আর দেবতাদের রত্নখচিত প্রাসাদগুলো যেন মেঘের উপর ভেসে উঠেছে, তখন চারদিকে এক স্বর্গীয় শান্তি বিরাজ করছিল। দেবলোকের বাগানে নানা রঙের ফুল ফুটে আছে, তাদের মধুর গন্ধে বাতাস ভরে উঠেছে। গন্ধর্বদের সুমধুর সঙ্গীত ভেসে আসছে দূর থেকে, আর অপ্সরারা নৃত্যে মগ্ন। এই শান্ত আর সুন্দর পরিবেশের মধ্যেই দেবদেবীদের বাহনরা নিজেদের নির্দিষ্ট স্থানে বিশ্রাম নিচ্ছিল। প্রতিদিনের মতো তাদের কাজ দেবদেবীদের বহন করা, তাদের আদেশ পালন করা, সবই ঠিকঠাক চলছিল। কিন্তু সেদিন যেন তাদের মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল। যেন তারা সবাই একই সঙ্গে ভাবতে শুরু করল, এই স্বর্গের বাইরেও কি কোনো জগৎ আছে যেখানে তারা কখনো যায়নি? প্রথমে নীরবতা ভাঙল দেবী দুর্গার বাহন, সেই শক্তিশালী সিংহ। তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ। সে গম্ভীর কণ্ঠে বলল, বন্ধুরা, আমরা যুগ যুগ ধরে এখানে আছি, কিন্তু কখনো কি ভেবেছ মর্তলোকটা কেমন? মানুষের জগৎ, তাদের জীবন, সব কিছু কি আমাদের মতোই, না একেবারে আলাদা? তার কথা শুনে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা তার বড় বড় চোখ মেলে তাকালো। সে ধীর স্বরে বলল, আমি অনেক গল্প শুনেছি। মর্তে আলো আছে, অন্ধকারও আছে, সুখ আছে, দুঃখও আছে, কিন্তু ওখানে নাকি অনেক রহস্য লুকিয়ে আছে। দেবী সরস্বতীর হাঁস শান্তভাবে তার ডানা গুটিয়ে বসে বলল, নতুন কিছু শেখার জন্য নতুন জায়গায় যাওয়া ভালো, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমরা সেই জগতের নিয়ম জানি না। এদিকে দেব কার্তিকের ময়ূর আনন্দে পেখম মেলে নাচতে শুরু করল। আমি তো আর থাকতে পারছি না। নতুন জায়গা, নতুন রং, নতুন দৃশ্য আমি দেখতে চাই। মর্তের সৌন্দর্য কেমন সেটা নিজের চোখে না দেখলে শান্তি পাব না। দেব গণেশের ছোট্ট ইঁদুর খিলখিল করে হেসে উঠল। আমিও যাব। আমি ছোট হলেও খুব দ্রুত। আমি সব জায়গা ঘুরে দেখতে পারবো। সবাই কথা বলছে, উত্তেজনা বাড়ছে। ঠিক তখনই শিবশঙ্করের বাহন নন্দীগরু ধীর কণ্ঠে বলল, যাওয়া যেতে পারে, কিন্তু মনে রেখো আমরা দেবতাদের বাহন, আমাদের দায়িত্ব আছে। যদি যাই তাহলে একসঙ্গে যাব, একসঙ্গে ফিরব, কেউ আলাদা হবে না। সবাই একমত হল। অনেক আলোচনার শেষে তারা সিদ্ধান্ত নিল, গোপনে খুব অল্প সময়ের জন্য তারা মরতে যাবে, দেখে আবার ফিরে আসবে। এরপর তারা একত্রিত হয়ে এক জাদুময় আলোর বৃত্ত তৈরি করল। মুহূর্তের মধ্যেই সেই আলো উজ্জ্বল হয়ে উঠল, আর তারা ধীরে ধীরে স্বর্গ থেকে নেমে এলো মর্তলোকে। মর্তে এসে যেন তারা হতবাক হয়ে গেল। সবুজে ভরা বন, নদীর কলকল ধ্বনি, শীতল বাতাস, নীল আকাশ, সবকিছুই যেন একেবারে আলাদা। পাখিদের গান, পাতার মর্মর শব্দ, সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য। ময়ূর আনন্দে নাচতে লাগল। আহা, এই রংগুলো দেখো, স্বর্গেও এত বৈচিত্র্য নেই। হাঁস একটি ছোট্ট পুকুরে নেমে সাঁতার কাটতে লাগল। জলটা কত ঠান্ডা আর স্বচ্ছ। পেঁচা উড়ে উড়ে চারপাশ দেখছে। এখানে সবকিছুই নতুন, কিন্তু একটু অদ্ভুত। ইঁদুর দৌড়ে দৌড়ে বলল, আমি তো আর থামতেই পারছি না, এখানে কত কিছু। সিংহ আর নন্দী একটি দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, যাতে কোনো বিপদ না আসে। কিন্তু আনন্দের মধ্যে তারা ধীরে ধীরে ভুলে গেল এটা তাদের নিজস্ব জগৎ নয়। বনের গভীরে এক নির্জন স্থানে এক মহর্ষি বহু বছর ধরে কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন। তার চারপাশে গভীর নীরবতা, বাতাসও যেন থেমে গেছে। হঠাৎই সেই নীরবতা ভেঙে গেল। ময়ূরের পেখমের শব্দ, সিংহের গর্জন, ইঁদুরের ছোটাছুটি, সব মিলিয়ে এক বিশৃঙ্খলা তৈরি হল। ঋষির ধ্যান ভেঙে গেল। তিনি চোখ খুললেন। তার চোখে জ্বলছিল ক্রোধ। কে? তার বজ্রকণ্ঠে প্রশ্ন ভেসে উঠল। সবাই থমকে গেল। সিংহ এগিয়ে এসে মাথা নিচু করে বলল, মহর্ষি, আমরা ভুল করেছি। আমরা ইচ্ছা করে আপনার তপস্যা ভাঙেনি। পেঁচা বলল, আমরা শুধু মর্ত দেখতে এসেছিলাম। কিন্তু ঋষি তখন প্রচণ্ড রাগে ফুঁসছেন। অজ্ঞতা কোনো অজুহাত নয়, তিনি বললেন।
তোমাদের শাস্তি পেতেই হবে। তিনি মন্ত্রোচ্চারণ করলেন। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে গেল। ঠান্ডা বাতাস বইতে লাগলো। তারা বুঝতেই পারল না কি হচ্ছে। যখন আলো ফিরল, তারা নিজেদের এক ভয়ঙ্কর অজানা বনে দেখতে পেল। ঋষির কণ্ঠ আকাশে ভেসে এলো। এই বন থেকে মুক্তি পেতে হলে তোমাদের এক ভয়ঙ্কর ড্রাগনকে বধ করতে হবে। তার প্রাণ তার শরীরে নেই। এই বনের সবচেয়ে প্রাচীন গাছের মধ্যে আছে। সেই গাছ ধ্বংস করলে তোমরা মুক্তি পাবে। সবাই আতঙ্কিত। ইঁদুর কাঁপতে কাঁপতে বলল। আমরা কি পারবো? নন্দী বলল। ভয় পেলে চলবে না, আমরা একসঙ্গে আছি। সিংহ গর্জে উঠল। আমরা দেবতাদের বাহন, আমরা হার মানব না। তারা এগোতে লাগল। বনটা ছিল ভয়ঙ্কর। বিশাল গাছ, অন্ধকার আকাশ, অদ্ভুত শব্দ। হঠাৎই এক বিকট গর্জন। ড্র্যাগন। তার বিশাল ডানা, জ্বলন্ত চোখ আর আগুনের শিখা দেখে সবাই থমকে গেল। ময়ূর বলল, এটা অসম্ভব। পেঁচা বলল। না, আমাদের বুদ্ধি খাটাতে হবে। পরিকল্পনা হলো। সিংহ আর নন্দী ড্র্যাগনকে ব্যস্ত রাখবে, বাকিরা গাছ খুঁজবে। পেঁচা উড়ে গিয়ে গাছ খুঁজে পেল। এক বিশাল প্রাচীন গাছ, যার চারপাশে অদ্ভুত আলো। যুদ্ধ শুরু হলো। সিংহ ঝাঁপিয়ে পড়ল, নন্দী আঘাত করল, ড্র্যাগন আগুন ছুটতে লাগল। এদিকে ইঁদুর, হাঁস, ময়ূর গাছের কাছে পৌঁছল। ইঁদুর বলল, আমি কাটবো। সে দাঁত দিয়ে কাটতে লাগল। হাঁস সাহায্য করল। ময়ূর মাটি সরালো। পেঁচা উপর থেকে বলল। সিংহ ক্লান্ত, নন্দী ক্লান্ত, তবুও লড়ছে। অবশেষে গাছ কাঁপল, ধপ করে পড়ে গেল। ড্র্যাগন চিৎকার করে বিলীন হয়ে গেল। সবাই বাঁচল। ঋষি আবার এলেন। এবার তার চোখে শান্তি। তোমরা শিখেছ, তিনি বললেন, ঐক্যই শক্তি। আলো জ্বলে উঠল। তারা ফিরে এলো স্বর্গে। ফিরে এসে তারা বদলে গেল। সিংহ বলল, শুধু শক্তি নয়, বুদ্ধিও দরকার। পেঁচা বলল। দ্রুত বিবেচনা জরুরি। হাঁস বলল। ধৈর্যই জয় আনে। ময়ূর বলল। একসঙ্গে থাকলে সব সম্ভব। ইঁদুর বলল। ছোট হলেও কাজ করা যায়। নন্দী বলল। ঐক্যই আসল শক্তি। সেদিন থেকে তারা আরও দায়িত্বশীল হল। আর তাদের সেই অভিযান স্বর্গে এক কিংবদন্তি হয়ে রইল।